আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে এই সৌদি আরবের মক্কা শহরে আমি আপনাদেরকে সৌদি সাজে বাংলাদেশি শেখদের ঈদের যে অনুভূতি, তারা কিভাবে ঈদ পালন করতেছে সেই অনুভূতি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবং এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশি শেখেরা যারা কিনা সৌদি পোশাকে আজকের এই ঈদ সেলিব্রেশন করতেছে। সো তাদের অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো আর কথা না বাড়িয়ে চলুন আমার সাথেই। আসসালামু আলাইকুম। কেফ হালাক? কইস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, তারা যদিও সৌদি পোশাকে আছে বাট তারা বাংলাদেশি। আচ্ছা, যাই হোক, ঈদ আনন্দে ভাইদেরকে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, অনেস্টলি স্পিকিং। সো আমি ভাইদের এক একজনকে ধরে তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। ভাইয়ের নামটা হচ্ছে কি? মোহাম্মদ শরীফ হোসেন ভাইয়া। আচ্ছা, মোহাম্মদ শরীফ হোসেন ভাই, আমি আপনাকে জাস্ট একটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে প্রিয়জন ছাড়া এই প্রবাসে আপনার ঈদটা কেমন লাগতেছে? লবণ ছাড়া কখনো তরকারি খেয়েছেন? আচ্ছা, ঠিক তেমনি আমাদের প্রবাসী ভাইদের যারা আছে ঠিক তাদের ঈদটা এমনই কাটতেছে। মানে একদম স্বাধীন, না না না, স্বাদ নাই কোনো আসলে যে দেখতেছেন পোশাক আশাক খুব সুন্দর আমার, আচ্ছা, আসলে আচ্ছা। উপরের সৌন্দর্য, ভিতরে কিন্তু আসলে আনন্দ বলতে কিছুই নেই। ও, ঠিক আছে, আসলে একদম একদম এটা সত্যি আপনাকে কথা। বলে বোঝাতে পারবো না। এই যে ভাইরা দেখতেছেন, আমাদের যে ভাইরা আছে ওরা আছে বিধায় আসলে একটু হলো আনন্দ অনুভব করতে পারতেছি, এছাড়া আচ্ছা। কিছুই না। বাট আপনি যে কথাটা বলছেন যে লবণ ছাড়া তরকারি, আসলে এরকমই এরকমই ভাই, তো লবণ ছাড়া যেমন তরকারি কোনো স্বাদ নেই, আসে প্রবাসীদের ঈদ। ঈদটা এমনই এতটুকু, এটা মুখে মুখে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে এই ভাইয়ের অনুভূতিটা শুনতেই পারতেছেন যে আসলে আমরা ঈদ কেমন কাটাচ্ছি, হাসতেছি বাট ভিতরটা হাসে না। তারপরে এই যে আমার আরেকজন ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে কি? আজিজ। আজিজ ভাই। ইয়েস। ওকে, আজিজ ভাই। আজিজ ভাইকে আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনি এই যে ঈদে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করতেছেন বা কাদের মিস করতেছেন? একজন না, এটা আরো বেশি হতে পারে, একের অধিক হতে পারে। আমি এই ঈদে সবচেয়ে বেশি আমার ফ্যামিলিকে মিস করতেছি। ফ্যামিলি বলতে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই, এলাকার প্রতিবেশী ছোট ভাই বড় ভাই সবাইকে মিস করতেছি অনেক বেশি। আচ্ছা, আপনি এই যে এই সময়টাতে, এখন বাজে হচ্ছে 2টা, ইয়েস। এই 2টার সময় আপনি বাংলাদেশে থাকলে কি করতেন? বাংলাদেশে থাকলে আমি আমার আত্মীয় স্বজনের বাসায় যেতাম, চাচা ফুফু খালো সবার বাসায় গিয়ে সেমাই খাইতাম। আচ্ছা আচ্ছা, আর এখন কি করতেছেন? এখন এখানে আসি সবার সাথে বন্ধুদের সাথে ঘুরতেছি ফিরতেছি, সেমাই কিন্তু খাইছিলেন আজকে? সেমাই খাইতে পারিনি। আসলে হাসতেছি ঠিকই বাট ভিতরটা হাসে না, বারবার যেটা বলতেছি। খুব মিস করতেছেন পরিবারকে না? অনেক বেশি মিস করতেছি। এটা নিয়ে আপনার কততম ঈদ পার করতেছেন? এই যে 5ম ঈদ। যাই হোক, দোয়া রইল। তারপর ভাইও আমাদের সাথেই কি করার, প্রবাসী আমাদের আসলে এই যে ভাই ব্রাদার আছে বলেই আমাদের ঈদটা কিছুটা হলেও একটু শান্তি পাই। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আরেকটা ভাইয়ের কাছে যাব, হচ্ছে ওয়ালাইকুম সালাম। ভাই, আমি আপনার কাছে হচ্ছে ঈদ নিয়ে আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে ঈদের দিনে যে এই যে কাজ, আপনার তো মনে হয় একটু পরে কাজ আছে, তাই না? জি আমার ডিউটি আছে। আচ্ছা, আপনার ডিউটি আছে। সো ঈদের দিনের এই কাজটাকে আপনি কিভাবে দেখেন? কিভাবে দেখো, প্রবাসে যেহেতু আসছি কাজ করতেই হবে, তো আজকে পবিত্র একটা ঈদের দিন, সবাই মিলে নামাজ পড়ছি, এটাই একটা আনন্দ। তারপরে কাজে আবার যাব, কাজে আবার যাবেন। ডিউটিতে চলে যাব, এখন এটাই প্রবাসীদের। আচ্ছা, এখন ডিউটিতে গেলে মন খারাপ করে না যে শালার ঈদের দিনও? এটা তো অবশ্যই আছে, মন খারাপ তো একটু আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন কিছু তো করার নাই, কিছু করেন। অবশ্যই একটু পরে ডিউটি আপনার, তাই না? জি জি, কিছুক্ষণ পরে আমার ডিউটি। আচ্ছা, দেখেন এই যে ঈদের নামাজ পড়ছে, একটু পরে আবার ডিউটিতে চলে যাবে। ওকে, আর ঈদের যারা আছে বাড়িতে তাদের সবার জন্য তো ঈদ বকশিস থেকে শুরু করে সবকিছু পাঠিয়ে দিচ্ছেন। সবকিছু চলে গেছে তাদের অ্যাকাউন্টে অলরেডি। এই দেখেন, সবার জন্য সবকিছু থাকে বাট তার জন্যই কিছু থাকে না, আর এটাই হচ্ছে প্রবাসী। আর এখানে আমার আরেকজন শেখ ভাই আছে। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ভাইয়ের নামটা হচ্ছে কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, মাশাআল্লাহ কিন্তু স্মার্ট। ঠিক আছে। ভাইয়ের কাছে হচ্ছে ঈদ নিয়ে আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে এই ঈদের দিনে আপনি ঈদের নামাজ পড়ার পরে আপনি কি খাইছেন? ভাই আসলে কথাগুলো বলার মতো না। ঈদের নামাজ পড়ার পরে আমি কিছুই খাইনি। এখন বাজে অলমোস্ট 2টা। বাড়িতে থাকলে হয়তো মায়ের হাতের সেমাই একটু খাওয়া যেত। আচ্ছা, মায়ের হাতের আপনার এই ঈদের দিনে কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগতো? সবচেয়ে বেশি বেস্ট সেমাই। সেমাই? Yeah. এটা কি লাচ্চা সেমাই নাকি নুরি সেমাই এরকম আছে না? হ্যাঁ আচ্ছা, লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই, ও মাই গুডনেস, লাচ্চা সেমাই। আর দুপুরের খাবারটা ঈদের দিনে কি, মানে আপনি বিরিয়ানি পছন্দ করেন না খিচুড়ি নাকি পোলাও? অবশ্যই পোলাও। আচ্ছা, যাই হোক, এগুলো বলতে গেলে আর কষ্ট লাগে।
কারণ আসলে এখানে আমাদের কেউ নাই তেমন, হ্যাঁ, যে আমাদেরকে এগুলো করে খাওয়াবে। আর এখানে আছে আমার আরেকজন ভাই, রাকিব ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন এই তো ভাই আলহামদুলিল্লাহ। রাকিব ভাই, আপনি তো দেখতেছি সবার সাথে সুন্দরভাবে ঘুরতেছেন, চলতেছেন, মনের ভিতরটা ঠিক আছে তো? না ভাই, ফ্যামিলি ছাড়া ঈদ মনের ভিতর কিভাবে ঠিক থাকে? আচ্ছা 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 আচ্ছা, আপনি আজকের এই ঈদে আপনার পরিবারকে বা আপনার বন্ধু বান্ধবকে কি মেসেজটা দিতে চান, আপনি যে যে কষ্ট করতেছেন এখানে? আমার একটাই মেসেজ, যে আমি কষ্ট করে যাতে আমার ফ্যামিলি ভালো থাকে। তো ওই That's জন্যেই এই জন্যে আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই এই জন্যই এত কষ্ট করি। ঈদের দিন ডিউটি করি, কাজ আজকে কি হয়েছে, কাজ করতেছি এই সময়, ওই রকম সময় আজান দিয়ে দিছে, নামাজ, ঈদের নামাজ, ওই কাজের মাঝখানে ঈদের নামাজ পড়ছি, আচ্ছা। পরে নামাজ শেষ আবার কাজে আবার ঢুকে কাজে গেছি, join কাজে করছেন। জয়েন করছি। আবার এখন আইসি, বাসায় আসছি, খাওয়া দাওয়া তো কিছু হয় না এখনো, আবার খাওয়া দাওয়া করে ঘুমাবো, আবার ডিউটিতে যাবো। ওই আমাদের প্রবাসীর ঈদ, কাজ, ঘুম, ডিউটি, এই পর্যন্ত কি ঈদ শেষ। আচ্ছা আচ্ছা, এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, এই ছিল হচ্ছে এতক্ষণ ক্যামেরাম্যান। সো ক্যামেরাম্যানকে নিয়ে আসছি সবার লাস্টে। ভাইয়ের নামটা হচ্ছে কি? আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির হোসেন। আচ্ছা, সাব্বির হোসেন ভাই। ভাই জানি না দেখতে অত বেশি লম্বা না, বাট তার প্রবাসের জীবনটা মনে হয় লম্বা, জি, জি, নাকি? জি। কত বছর যাবত আছেন? জি ভাই, আমি প্রায় 7 বছর সৌদি 7 আরবে। বছর। জি একটা সত্যি কথা বলবেন, জি বলেন। আপনি কত বছর থাকতে সৌদি আরবে আসছিলেন? আমি যখন আমার বয়স যখন 16 বছর তখন আমি আসছি। 16 বছরে আসছেন জি, জি। সৌদি আরবে? জি দেখেন, পরিবারের দায়িত্ব 16 বছর থেকে নেওয়া শুরু করছে। তাহলে আপনি 7 বছরে টোটাল 14টা ঈদ, জি জি। আপনি কি এর মধ্যে কোনো একটা ঈদ বাংলাদেশে করছেন? না না, আমি প্রায় 7 বছরের 14টা 7 বছরে আপনি এখানে জি জি জি, আমি এই সৌদি আরবে জি প্রবাস জীবন কেমন লাগতেছে? এই যে জি, 7টা বছর কি জি, ইউজড হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এই যে সবগুলা তো ধরেন না আমাদের দেশের মতো হবে না, কিংবা আমরা তো Right, এখানে right, অনেক right. কিছু মিস করতেছি, আমাদের প্যারেন্টসদেরকে মিস করতেছি, আমাদের ভাই বোনেদেরকে মিস করতেছি, সবাইদেরকে আমরা মিস করতেছি। দিন শেষে আমরা এক জায়গায় গিয়ে অনেক খুশি হতে পারতেছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে বাংলাদেশের কমিউনিটিটা আছে, এরা ঈদ আসলে হ্যাঁ, হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে সবাই আমরা একদম ফ্যামিলির মতো ঈদ উদযাপন করি। Right, right, এই right. জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি সৌদি আরবে 7 বছর আছি, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তেমন একটা দেখি নাই যে অন্যান্য দেশের কমিউনিটির যারা আছে, মানে হ্যাঁ অন্যান্য দেশের যারা আছে এরা তেমন একটা কমিউনিকেশন করে ঈদ উদযাপন করে না। ঈদ উদযাপন করে জি না। জি, বাংলাদেশিরা অনেক এই জায়গাটায় অনেক এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। যাই হোক, ফ্যামিলিকে অনেক মিস করতেছেন নাকি? জি, জি, জি। 7 বছর ঈদ এরকম বিদেশে করতে করতে মোটামুটি এখন এখন আর কোনো কিছু মনেই হয় না, জি, হ্যাঁ? জি। পাথর হয়ে গেছেন। জি না, পাত্র না, দুঃখ লাগে, যাই হোক, দুঃখ লাগে পরিবার। হ্যাঁ, ইনশাআল্লাহ পর নেক্সট ঈদটা আপনি দেশে যা করবেন, ইনশাআল্লাহ, দোয়া রইলো, হ্যাঁ, ইনশাআল্লাহ। দোয়া রইলো। সো ভিউয়ার্স, এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে আমার যে এই যে প্রবাসী ভাইরা এই যে এত সুন্দরভাবে মানে সাজছে আসলে সৌদি পোশাকে, কিন্তু তাদের মনের ভিতরটা আপনারা কিন্তু শুনতে পারলেন। আসলে তারা হয়তো যেটা রিয়েল যে বিষয়টা, ওটা হয়তো প্রকাশ করলে তাদের আত্মীয় স্বজনরা দেখলে এটা মন খারাপ করবে, বাট আসলে রিয়েল জিনিসটা কাউকে মানে বোঝানো এটা সম্ভব না। বলে না যে যার যায় সেই বুঝে, যার হারায় সেই বুঝে হারানোর যন্ত্রণা, আর যার ব্যথা সেই বুঝে ব্যথার কি বেদনা। সো যাই হোক, তারপরেও আমরা এই যে ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে ভাই ব্রাদার যারা আছে, ঠিক আছে, এই সবার সাথে এই যে ঈদের যে আনন্দটা, এরাই হচ্ছে আমাদের প্রবাসের ঈদটাকে এত সুন্দর করে রাখছে। আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন সবাই ভালো থাকলেই কি আমরা ভালো থাকি। ওকে, সবাইকে আবারও ঈদ মোবারক। এলো খুশির